হাই বন্ধুরা, সবাই কেমন আছেন? নিশ্চয় ভালো আছেন। আজকে আবারও হাজির হয়ে গেলাম নতুন একটি ভিডিও নিয়ে। তো যাচ্ছিলাম যার বাবার বাড়িতে, যাওয়ার পথে ভাটিয়ারি দিয়েই যেতে হয়। তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি ভাটিয়ারির সুন্দর মনোরম পরিবেশটুকু। খুব সুন্দর লেক আছে, পাহাড়, একটা সুন্দর পরিবেশ, দেখতে অনেক ভালো লাগে। তো ভাটিয়াদের গিয়ে বাসায় পৌঁছায় ওখানে অষ্টপরিষ্কার দান সহ নবগ্রহ সূত্রপাঠ দেখতে পাচ্ছেন। ভান্তেরা সূত্রপাঠ করছে, দারুণ একটি অনুষ্ঠান ছিল। আসলে এ ধরনের ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করতে নিজেরও অনেক ভালো লাগে, পুণ্য সঞ্চয় হয়। তো আয়োজনটা অনেক বড় করেই ছিল। রাতে আবার কীর্তন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। তো বন্ধুরা, সূত্রপাঠ শেষ করে আমরা চলে এলাম কীর্তনে। ধর্মীয় কীর্তন করছিলেন বিকাশ দত্ত এবং হৃদয় বড়ুয়া। অনেক সুন্দর পরিবেশনা ছিল। তো ওইদিকে কীর্তন চলছে, আমি একটু দেখলাম এখানে রান্না বান্নার কি অবস্থা। তো এদিকে দেখতে পাচ্ছেন রান্নার আয়োজন চলছে সকালবেলা, যেহেতু ভান্তেদের সঙ্গদানের অনুষ্ঠান আছে এবং মেহমানরা আছে, সবার জন্য রান্না করা হচ্ছে রাতে। এখন আসলে অনেক রাত, প্রায় রাত 1টা। তো দেখছেন আমি কীর্তনের আসর থেকে উঠে সে ভিডিওটি একটু আপনাদের সাথে শেয়ার করছি। তো সকালবেলা শুরু হয়ে গেল কর্ণছেদন অনুষ্ঠান। আমার যার ভাইয়ের মেয়ে 3টা পরী দেখতে পাচ্ছেন, ওদেরকে কোলে করে নিয়ে যাচ্ছে। ওদের আজকে কর্ণছেদন করা হবে। আমরা সবাই খুব মজা করছিলাম, যেহেতু এখানে ঢোল বাজাচ্ছিল। সবাই চলে যাচ্ছি ছাদে, যেহেতু অনুষ্ঠানটা ছাদে আয়োজন করা হচ্ছে। তো আমার মনে হচ্ছিল আসলে বিয়ের মতোই বাজনা দিয়েছিল ওদের কর্ণছেদন অনুষ্ঠানে। তো আমি একটু ফটোশুট করছি একপাশে গিয়ে, যেহেতু ছাদের পরিবেশটা অনেক সুন্দর ছিল। ছোট্ট একটা দোলনা ছিল, দোলনার মধ্যে আমি একটু ভিডিও আর ফটোশুট করছিলাম। তো চলে এলাম সোজা খেতে। খাওয়ার সময় হয়ে গেছে, সবাই মিলে আমরা খাওয়া দাওয়া করছিলাম। খাওয়ার মেনুটা অনেক ভালো ছিল। তো এদিকে খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া শেষ করে আমরা একটু ক্ষেতের মধ্যে ঘুরতে চলে গেলাম, আমরা 3 জা মিলে। তো ওখানে আসলে অনেক ক্ষেত ছিল, বেগুন ক্ষেত, মরিচ ক্ষেত, তারপরে শস্য ক্ষেত। তা আমরা একটু ঘুরতে যাচ্ছিলাম, আমি একটু দুষ্টামি করছিলাম, মজা করছিলাম ওদের সাথে। তো আসলে ক্ষেতগুলো দেখে ভালো লাগতেছে। এদিকে আবার এটা হচ্ছে ফরাস বিচি বলে, এটাকে ফরাস বিন বলে আর কি, ফরাস বিনের গাছ। আমি দেখছিলাম সব কিছু। ভালোই লাগে আসলে এরকম ক্ষেত দেখতে, বিশেষ করে আমার ক্ষেত দেখতে, ক্ষেতের থেকে শস্য ক্ষেত এটা অনেক বেশি ভালো লাগে। আমি একটু ভিডিও করছিলাম শস্য ক্ষেতে গিয়ে। তো আপনাদের কার কার শস্য ক্ষেত ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন, এবং আমার পুরো ভিডিওটি দেখবেন, দেখে কমেন্ট করবেন, শেয়ার করবেন, সবাই সহযোগিতা করবেন। তো
তো বন্ধুরা, আপনারা সহযোগিতা করলে আমার ভিডিও বানাতে আরো ভালো লাগবে, আপনাদের সাথে নতুন নতুন ভিডিও শেয়ার করতেও ভালো লাগবে। তো সবাই ভালো থাকবেন। আর গ্রামে যেতে সবারই ভালো লাগে, শান্তি অনুভব হয়, মনে হয় ফ্রেশ বাতাসে আছি, ফ্রেশ পরিবেশে আছি। এই যান্ত্রিক জীবনে আসলে বাধ্য হয়ে থাকা। তো গ্রামকে অনেক ভালোবাসি। সবাইকে আমার পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ। টাটা।